Assalamu alaikum. Welcome back to the Shaheen Farhaz Vlogs YouTube channel and Facebook page. Guys, গ্রাম্য জীবন গ্রাম্য স্টাইলে চলাফেরা সবাই ভালোবাসে, সবাই চলে। তো তাই আজকে একটা গ্রাম্য মেলাতে আসছি, যেটা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে পরিচিত। আপনার বিটগড় আইতুল্লাহ শাহ নাকি একটা মানে মেলা হয় বা উরুষ হয়। তো ওই মেলাতে আজকে যাচ্ছি আমার চাচাতো ভাই মিলাদকে নিয়ে। রাস্তা তেমন বেশি একটা ভালো না, এই দিক দিয়ে এখন যাচ্ছি। এই পাশ দিয়ে নাকি হেঁটে যেতে হবে, ওই দিক দিয়ে দেখা যায় বিটগড়। কারণ গ্রাম্য রাস্তা, এখানে রাস্তা তেমন বেশি সুবিধা ভালো না। রাস্তাঘাট দেখুন, পাশে রাস্তা হয়েছে, এটা নাকি এটাকে বলা হয় বইগড় দুফাকলা না দুফাকলা, যাই হোক যেটাই বলে। এলাকাবাসী আছেন অবশ্যই জানেন। তো দুফাকলা হয়ে আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে। রাস্তা জিজ্ঞাসা করে যেতে হচ্ছে গ্রামের ভিতর দিয়ে। যাই হোক বাংলাদেশ, জিজ্ঞাসা করলে অবশ্যই সবাই সহযোগিতা করে। জিজ্ঞাসা করে যাচ্ছি এখন। বেকু দিয়ে পুকুর করতেছে বইগড় দুফাকলা। এটা হচ্ছে সীতাহরণ মাটির রাস্তা, এখানে এই পাশ দিয়ে নাকি যেতে হবে পার হয়ে বিটগড়। একটা হচ্ছে বিকালবেলা গ্রাম্য পরিবেশ। এখন অনেক বাড়ি ঘর বেড়ে গেছে, উন্নত হয়ে গেছে, সব ফাঁকা ঘরে বেশি। কি সুন্দর সিম গাছ, সিমের সিজন, সিমের বাগান বানাইছে এখানে। সিম গাছ এই পাশে আছে ধান খেতের জন্য জ্বালা। গ্রামে থাকলে খরচ কম হয়, কারণ সব শাক সবজি সব ফ্রেশ পাওয়া যায়। হোক একদম জিজ্ঞাসা করে চলে আসলাম এদিক দিয়ে খালের পাড়ে। এটা কি বিটগড় হাট না সীতারাম? ওই পাশে রাস্তা আছে মেবি, পাশে একদম দেখা যা লাল নিশান। যাই হোক এই দিক দিয়ে মেবি যেতে হবে, ধান ক্ষেতের আইলের পাশ দিয়ে যেতে হবে, কারণ এছাড়া তো রাস্তা নেই, রাস্তা অনেক দূরে। যাই হোক এবার যে গেলে শর্টকাট হবে, এই দিক দিয়ে আমরা এখন যাবো। সুন্দর টমেটো ক্ষেত চাষ করছে, হ্যাঁ দেশি ফরমালিন মুক্ত, দেশি ফর্ম। আমরা ছোটোবেলা কথা আগে খাইতাম, দেখেন যেহেতু টমেটোর সিজন। হ্যাঁ পাশে ডিপ মেশিন, এরই খেতে পানি দেওয়ার জন্য ডিপ মেশিন। আর পাশে হচ্ছে টমেটো ক্ষেত। যাই হোক আমরা এখন এই পাশ দিয়ে চলে যাবো ক্ষেতের আইল দিয়ে, এরই ক্ষেতের আইল দিয়ে আরও মানুষ যাচ্ছে, ওদেরকে ফলো করে চলে যাবো আমরা। অনেক দূর, এই পাশে ফানিশ্বর সিমলা, এই দিক দিয়ে মেবি। এই পাশে বেগুন ক্ষেত, সে দুনিয়া, এই যে দুনিয়ার চারাগুলো লম্বা বেগুন। অনেক ঘুরতে ঘুরতে চলে। তোমরা মেলা যাবা? আমরা মেলা যাবা? আমরা কইতে বই করতে আমরা বাড়ি। যাই হোক আমাদের মতো বড় মেলায় যাচ্ছে, যেহেতু মেলা গ্রামে সবাই যায়। আমাদের দেশে মানুষ জায়গা একটা এক্সট্রা মানে বাদ রাখে না। খালের পাশে যেহেতু শীতকাল পানি নেই, করছে মানে ধানের চারাগুলো রোপণ করছে, এখান থেকে উঠিয়ে ধান খেতে লাগানো হবে। আর পাশে মিষ্টি কুমড়া এগুলো চাষ করছে, সবজি। যাই হোক ভালো উদ্যোগ। আর এ পাশে আমরা ওই দিক দিয়ে চলে আসলাম, প্রায় 3-4 কিলো হবে, আরও বাকি আছে 1-2 কিলো। যাই হোক আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। কি বেকাল অবস্থা, এই পাশে একটা কালভার্ট আছে, বাট রাস্তা নাই, মেবি এই দিক দিয়ে যেতে হবে। এখন এই দিক দিয়ে আসলাম, মেবি এই দিক দিয়ে যাবো, এই খালটা পার হতে হবে। এরকম মরিচ ক্ষেত, ধনিয়া, সরিষা, মূলা আমরা আগে চাষ করতাম, লাল শাক। এই দিক দিয়ে দেখলাম এসে ওইসব রাস্তা যাচ্ছি, গ্রামের রাস্তা। এই কালভার্টটাকে পার হতে হবে, প্রায় কাছাকাছি চলে আসলাম। আর একটা কথা আপনি না বললেই নয়, এই বিটগড় গ্রাম স্বাধীনতা যুদ্ধের সময় বিটগড় গ্রামে অনেক মানুষকে আক্রমণ করেছিল, অনেক মানুষের জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল বিটগড় গ্রামে। কারণ এখানে নাকি একটা গল্প আমার নানি বলছিল, এখানে নাকি আপনার একজন পাঞ্জাবি মানে পাকিস্তানি সেনাবাহিনীকে নাকি আর্মিকে মেরে ফেলেছিল আমাদের গ্রামে। তো ওটাকে একদম গণনাতে নাকি কম হয়েছিল, তাই এসে গন্তি করে দেখলো বিটগড় ওদের এখানে কম পড়ছে। তারপরে এখান থেকে ঘর থেকে বের করে সবাইকে মেরে ফেলেছে গুলি করে বিটগড় খালের পাশে। এই হচ্ছে এই বিটগড়। এটা এদিক দিয়ে যেতে হবে। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে না, এদিক দিব, এদিক দিয়ে যাইতেছে। এটা মনে একটা মসজিদ দিব না, মুক্ত মসজিদ। শুরু ভাই এদিকে কাছাকাছি আবার মেলার এইদিকে ব্রিজে ভারি লিব না। অবশেষে এই পাশে নিশান দেওয়া যাচ্ছে, মেবি এখানেই হবে মেলা। এদিক দিয়ে যেতে হবে মেবি। ঘুরতে আর জঙ্গল পার হয়ে যাচ্ছি এখন। এদিক দিয়ে আরো মানুষ আসতেছে, এটা পুকুর পার দিয়ে। ওই পাশে আরো অনেক মানুষ আসছে মেলার মধ্যে, যেহেতু মেলা অবশ্যই আসবে গ্রাম্য মানুষ। মেলা একটা আনন্দ উদযাপন করে গ্রামে, বছরে একবার আসে মেলা। আমরা এই দিক দিয়ে এখন যাচ্ছি, পাই করছি সবাই দেখি এদিক দিয়ে পাই কিনা। অবশেষে কাছাকাছি এসে পৌঁছে গেলাম। আমরা এসে পৌঁছে গেলাম বিটগড় বাজারে। মাজার শরীফ হযরত বাবা আয়াতুল্লাহ শাহ ফকির মাজার শরীফের পাশে মেবি মাজার, আয়াতুল্লাহ শাহ মাজার। যারা যারা মানত করে গুরু মহিষ হযরত আয়াতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক, দেখি মসজিদ না রওজা শরীফ, এই যে মাজার 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 নাম মসজিদ, এটা মাজার আয়াতুল্লাহ শাহ। ও এটা হচ্ছে মাজার, দেখ আয়াতুল্লাহ শাহ মাজার, আয়াতুল্লাহ শাহ মাজার।
লেখা আছে সেজদা দেওয়া নিষেধ। এখানে সেজদা দেওয়া নিষেধ, সবাই আবার বন্ধুকে জিয়ারত করতেছে। দেখ আমরা এখন দর্শন হয়ে গেল। মিলাদা পিছিয়ে বাড়ানো লাগে, মিলাদ নিয়ম বলে পিছিয়ে বাড়ানো লাগে। হ্যাঁ একটা নিয়ম। এই পাশে এই পাশে যাই হোক আমরা আয়োজন করা হয়েছে মাজার জন্য। ভক্তগণ মুরিদান যারা আছে ওনারা বসে হচ্ছে মসজিদ, মেবি এটা হচ্ছে মসজিদ মাজার, না এটা হচ্ছে মহিলার মাজার। এই পাশে মেলা দেয়। আমরা এখন মেলার দিকে যাবো। মাজার এরকম শেষ আমরা চলে আসলাম। এই পাশে মেলা হচ্ছে মেবি ফুড কর্নার, এসে খাবার দাবার এই পাশে, আর ওই পাশে মেলা, ওই দিক দিয়ে মেলা মিলাদ। আচ্ছা দেখি আমি কি খাওয়া যায়। অনেকদিন হারাহারি করলাম, দেখ খাওয়া যায় কি খাবে। পরিবেশ মাজার তো মাজার, এই পাশে হচ্ছে মেলা, আয়তলা শাহ মাজারের পিছনে মেলা, এটা অনেক ঐতিহ্যবাহী মেলা। আর এই পাশে মোমবাতি মাজারে দেওয়ার জন্য। দেখ আমরা ভিতরের দিকে যাবো। মেলার ঐতিহ্য জিলাপি, আমরা বলি লাগার পর মেলার ঐতিহ্য চুলাই। গ্রাম্য মেলা পরিবেশ দেখুন। এই বসে নানান রূপের গ্রাম্য খাবার, বাংলার ঐতিহ্য। এটা হলো মুড়ি দিয়ে, গুড় দিয়ে এগুলো করা হয়, আমাদের এলাকার ভাষা বলা হয় লাগার ভোজ। এটা কি তালের গুড় নাকি পদ্মা? 160 টাকা কিলো বললো। ওইটা কত টাকা কিলো? 200 টাকা কিলো। আর এইটা 160 টাকা। একটা করে দিয়ে কিরকম লাগে? একটা কতটুকু? 150 গ্রাম। খাবার দাবার শেষে এখন এই পাশে কসমেটিকের হবে। এগুলো কি বগুড়া দই? বাবু আগে খান না এক চামচ, সমস্যা কি? এক চামচ খেলে তো আমার লস হয়ে যাবো কেনা? না জীবনে লস নাই। বগুড়া দই গ্যারান্টি। আমাদের বাড়ি বগুড়া বল। ও আমাদের বাড়ি বগুড়া বলেন। 100 তো হবে তো। বন্ধু 12 টাকা দিয়ে আবার দিনের মধ্যে দিয়ে এগুলো একটা কত করে? এগুলো 30 টাকা। 1 কেজি কত? এটা 260 টাকা। আরো বেশি 260 টাকা বগুড়ার দই। মেলার মতো বগুড়া দই পাওয়া যায়। এই পাশে আছে বাহার না আছে না। এই পাশে কসমেটিক, এগুলো কি? চিকেন ফ্রাই, পান আছে। ওইদিকে বলো, ওইদিকে বলো। ওরে ওয়ান তো সব কসমেটিক এরিয়া। দুধ খাবো, খালনা তোমার গাড়ি। ব্যবহার মানুষে কি করলে অযথা একটা আরো ব্যবহার করলো না। আজকে 26শে জানুয়ারি এই পাশে রাস্তা আছে নাগরদোলা, না থাকলে মেলা অনেক। ওই পাশে নাগরদোলা, বিশাল নাগরদোলা করা হয়েছে এই পাশে মেলাতে। নাগরদোলা সব দেখে দেখুন এগুলো বেলুন নিয়ে আসছে। মেলা অনেক বড় এরিয়া না, জীবিত চিংড়ি আনতে ফ্রাই করে দেবো। কত টাকা পিস? এক পিস কত? 50 টাকা করে না? 30 টাকা করবেন না? অরিজিনাল মাছ। হ্যাঁ অরিজিনাল তো 200 করে একদম ফ্রাই করে দিন। হ্যাঁ চিংড়ি মাছ এখন প্রায় 50 টাকা পিস। লাড়ি জামটা লাগতো, লাড়ি না আমলারে ব্যাংক করে দেবো ভাই। এইটা করে 5 লাখ দোকানের নাম নাই? আমার বাড়ি কি বিটপুর? বাজিতপুর। এটা কি বিটপুর? বাজিতপুর কি আপনি এ নেতা নাকি বাজিতপুর আছে? ব্রাহ্মণবাড়িয়া তাহে না? মেলায় মেলায় ইয়ে করবেন না? ভাইয়ের বাড়ি হচ্ছে বাজিতপুর। ভাই মেলাতে আসছে, এগুলো লাইভ ফ্রাই করতেছে। প্রায় 50 টাকা পিস। ভালো করে রেট করে দেন, বাড়িতে নিয়ে দেবো। আখের রস খাওয়ার জন্য আখের রস। কত টাকা গ্লাস? কত? 20 টাকা।
আসলাম আবারও হালিম ভাই যা মূল্যবারে উড়েছে আপনারা দেখছেন। এই ভাইয়ের হালিমের দোকান আসলে হালিম তো অবশ্যই খেতে হবে। মিলাতে বলতেছে হালিম খাওয়ার জন্য। এটা হচ্ছে বুড়ি দিয়ে হালিম, বড়ি দিয়ে হালিম। যাই হোক আমাদের হালিম খাওয়া কমপ্লিট। এখন যাবো বাসায়, বাট এই পাশে তো প্রচুর ভিড়। এ পাশে কসমেটিক দেখে যায়, আমাদের মেলা খাওয়া দাওয়া ঘোরাঘুরি কেনাকাটা মোটামুটি কমপ্লিট। ওর পাশে সব কিছু আছে। মাছ একটু আমরা ঘুরলাম আর এই পাশে এখন চলে যাবো বাসায় ডাইরেক্ট। সবাই মেলাতে যাইতেছে, আমরা চলে আসলাম। এখন মাগরিব রক্ত হয়ে গেছে প্রায়। আমরা চলে আসলাম বিটগড় বাজারে। এখন বিটগড় বাজার থেকে চলে যাবো অটো, সিএনজি বা অটো দিয়ে বেরতলা চলে গেলাম। এটা হচ্ছে বিটগড় বাজার। বেরতলা থেকে বিটগড় থেকে ডাইরেক্ট 20 টাকা করে বেরতলা অটো বা সিএনজি। বিটগড় বাজার, গ্রাম্য বাজার। পাশে গানের আয়োজন যাচ্ছে, স্পিকার, রাত্রে গান হবে এখানে, যেহেতু উরস এখানে গান হয়, ওয়াজ হয়, বিভিন্ন রকম হয়। আমরা ছোটবেলা আসতাম, অনেক বছর পরে এখানে আসা। এটা কোন মাজার ভাই? ইসহাক শাহ রহমতুল্লাহ মাজার। বিটগড় গ্রামে অনেক মাজার আছে। বিটগড় গ্রামে এই পাশে আমরা ওই সময় অটো দিয়ে আসছিলাম, ওই দিক দিয়ে। ওই সময় আমরা এই দিক দিয়ে আসছিলাম, এই পাশ দিয়ে আমরা হেঁটে গিয়েছিলাম ওই পাশ দিয়ে। তখন আমরা চলে এসেছি এই দিক দিয়ে, অটো দিয়ে বেরতলা চলে যাবো। ওকে গাইস, যাই হোক আমরা চলে আসলাম বেরতলা। তো আজকের ভিডিওতে আইদুল্লাহ শাহ মাজার এবং বিটগড়ের মেলা, গ্রাম্য মেলা যারা, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি লাগে আর কি, যদি ভালো লাগে একটা লাইক দিবেন। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।